আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 11তম ক্লাস। আলোচনার বিষয় হচ্ছে আমরা ইনসার্ট থেকে আজকে ট্যাবল নিয়ে আলোচনা করব। তো সরাসরি চলে যাই, যেহেতু ট্যাবলের আলোচনা অনেক বড় আলোচনা। ইনসার্ট থেকে আমরা গেলাম কোথায়? ট্যাবলে। টেবিল আসলে অনেকভাবে ইনসার্ট করা যায়। যেমন ধরুন, আপনি এই চোখটা আসার পরে যদি এখান থেকে আপনার মাউসটা স্ক্রলিং করেন, তাহলেও কি হবে, টেবিলটা ইনসার্ট করা গেল। এটা হচ্ছে এক ধরনের পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, ধরুন আপনি এখানে গেলেন, এরপরে যদি ইনসার্ট টেবিল দিয়ে দেন। হ্যাঁ, তার আগে আমি এই জিনিসটা একটু ডিলিট করে দিই। পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি যদি এখান থেকে ইনসার্ট টেবিল দিয়ে দিই, তাহলে আমার যতগুলো দরকার, নাম্বার অফ কলাম মানে নিচের দিকে যে সারিগুলা, আর রোজ হচ্ছে পাশাপাশি যে সারিগুলো আছে, লম্বালম্বি যে সারি কলামস ওগুলা, আর রোজ হচ্ছে কলামসকে ছোট ছোট ভাগে যে ভাগ করে। ধরুন আমি নাম্বার অফ কলামস দিলাম 5টা, নাম্বার অফ রোজ ওটা দিলাম 4টা। ওকে, এবার আমি ওকে দিলাম। দেখুন, ওকে দেওয়ার ফলে আমাদের চলে আসছে, এটা হচ্ছে কলামস। এই কলাম 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 5টা কলাম আর 4টা রোজ, 1 2 3 4। তাদের দিক থেকে রোজ হিসাব করা আর কি। এগুলো হচ্ছে রোজ আর এগুলো হচ্ছে কলামস। ওকে, আচ্ছা। তো প্রথম থেকে আমরা শিখলাম যে কিভাবে কি করা হয়। ইনসার্ট থেকে টেবিলটা কি দেওয়া হয়। দেখুন, আমি যখনই টেবিলটা দিলাম, তখন আর ইনসার্টের মধ্যে নেই। কোথায় চলে আসলো? ডিজাইন, তার পাশে একটা লেআউট, দুইটা জিনিস। তো প্রথম আমরা ডিজাইন দেখি, এরপর আমরা লেআউটটা দেখব। ওকে, আচ্ছা। ডিজাইনের মধ্যে দেখুন, প্রথম এখানে আছে হেডার রো, ফার্স্ট কলাম, ব্যান্ডেড রোজ, টোটাল রোজ, লাস্ট কলাম, ব্যান্ডেড কলামস। ওকে, এগুলোকে বলা হয় টেবিল স্টাইল অপশন। ওকে, আর এগুলোকে বলা হয় টেবিল স্টাইল। আমার মাউসটা খেয়াল করলে দেখতে পাবেন। তো আমি ধরুন এখান থেকে ফার্স্ট টাইম কি করলাম, ধরুন আমি একটা টেবিল এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো ভালো করে খেয়াল করবেন, ধরুন এটাকে যদি রিসাইজ করতে হয়, তাহলে আমরা এখানে যে ছোট্ট একটা কি আছে, দেখা যাচ্ছে এই জিনিসটাকে যদি আমরা এভাবে স্ক্রলিং করি, দেখুন কিভাবে হয়ে গেল। আচ্ছা, আর পুরোটা সিলেক্ট করতে হলে এখানে যে তীরের মতো 4 রকমের তীর আছে, এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা। ধরুন আমরা এখান থেকে এই জিনিসটা নিলাম, নেওয়ার পর আমরা যদি ব্যান্ডেড রোজ এগুলো বুঝতে চাই, দেখুন আমি এতটুকুর মধ্যে যখন রাখলাম, ব্যান্ডেড রোজটা আমি আনচেক করে দিচ্ছি। আনচেক যখন করে দিলাম, এখান থেকে কি হলো, যে কালারগুলো ছিল, এখানেও কালার ছিল, এখানেও কালার ছিল। আমি আবার দিচ্ছি, এখানেও কালার। এখন ব্যান্ডেড রোজ দিলাম, আছে, এখান থেকে চলে গেল ব্যান্ডেড কলামস। এখন একটা কলাম বাদ দিয়ে আর একটা কলাম কি হয়ে গেল, কালার হয়ে গেল। এটা হচ্ছে ব্যান্ডেড কলামস আর এটা হচ্ছে ব্যান্ডেড রোজ। ওকে, আচ্ছা। লাস্ট কলাম যখন দিব আমরা, তখন কি হচ্ছে, দেখুন লাস্ট কলাম, ফার্স্ট কলাম, হেডার কলাম, টোটাল রোজ, এই যে একটু পরিবর্তন হলো। আর লাস্ট কলামের জন্য ফার্স্ট কলাম আর একটু ঘর নিলে বোঝা যাবে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারবো। লাস্ট কলামগুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। ওকে, আমি আর একটু দেখাচ্ছি। হেডার রোজ হচ্ছে এটা, উপরেরটা হচ্ছে হেডার রোজ, এই এই ওকে। ফার্স্ট কলাম হচ্ছে এটা। ওকে, ফার্স্ট কলাম এরকম। আচ্ছা, আরেকটা টেবিল নিয়ে এখান থেকে ধরুন এটা নিলাম। ওকে, এটা নিলে এখন যদি আমি ফার্স্ট কলামটা কি করে দিই, এই যে দেখুন আনচেক করে দিলাম, আনচেক হয়ে গেল। ঠিক আছে, লাস্ট কলাম দিলাম, লাস্ট কলামটা কি হলো, কালার হয়ে গেল। আমি আবার দিচ্ছি, লাস্ট কলাম, ফার্স্ট কলাম। ওকে, হেডার রোজ প্রথমটা চলে গেল, হেডার রোজ। হ্যাঁ, টোটাল রোজ, ব্যান্ডেড লাস্ট কলাম এইটা। ঠিক আছে, টোটাল রোজ এই শেষেরটা চলে গেল। ঠিক আছে, ব্যান্ডেড
ব্যান্ডেড রোজ এভাবে আমরা একটু চেক করে দেখব। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা দিতে পারি, চাইলে এটা দিতে পারি, এটা দিতে পারি, আমার যেটা ভালো লাগে আমি ওইটা ইউজ করতে পারি। কেমন, এটা হচ্ছে ডিজাইন করা। ওকে, এটা হচ্ছে টেবলে ডিজাইন করা। আচ্ছা, আমি আবার নর্মালটাতে ফিরে গেলাম যেটা আমি এঁকেছি ফার্স্ট টাইম। আচ্ছা, এখান থেকে ধরুন আমরা কি করতে পারি, এখানে কিছু টপ বর্ডার তো চারদিক দিয়ে আছে অলরেডি। হ্যাঁ, তাহলে আমরা যদি এখান থেকে এটা ইনসার্ট করতে চাই, এই জিনিসটা ইনসার্ট করতে চাই, দেখুন ডায়নামিক হয়ে গেল। আর এটা যদি চাই তাও হয়ে গেল ক্রস। ঠিক আছে, আমরা যদি এখান থেকে শেডিং দিতে চাই তাও হচ্ছে কালার, এখানে কালার করে দিতে যাচ্ছি তাও হচ্ছে, এখানে কালার করতে চাচ্ছি তাও হচ্ছে। ওকে, আমি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি যাতে বিরক্তি বোধ না আসে। আমি যদি এটাকে মুভ করতে চাই, ঠিক আছে, মুভ করতে চাইলে এটা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে মাউসটিকে প্রেস করে ধরে রাখবো, দেখুন এই জিনিসটা আসলে এটা আমরা মুভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু কাজ আছে, আমি এগুলো একটু দেখাচ্ছি। ধরুন এখানে কিছু বর্ডার দেওয়া আছে, নো বর্ডার, আমি এখন নো বর্ডারের মধ্যে আছে, আমি এখানে একটা বর্ডার নিচ্ছি। ধরুন আমি এই দুইটা আঁকাওয়ালা বর্ডার নিলাম, দেখুন সাথে সাথে একটা ফ্যান চলে আসছে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি চাইলে এই বর্ডারগুলোকে আমি একটু মোটা করে দিতে পারি। এর উপরে যদি আমি এভাবে চালাই, দেখুন আমাদের একটা আগে একটা ছিল, এখন দুটো হয়ে গেছে। আমি যদি চাই এটাকে কোনাকুনি ভাবে দিতে তাও পারবো, দেখুন কোনাকুনি হয়ে গেল। যদি চাই এখান থেকে এইভাবে কোনাকুনি দিতে তাও হয়ে গেল। ওকে, আমি চাচ্ছি এই কলামটা একটু মোটা হোক, তাও হয়ে গেল। শুধু এটা হবে তাও হবে, শুধু এটা করব তাও হবে। ওকে, তা আমি যদি এগুলোকে আবার করতে চাই যে না আমি আগের মতো ফিরিয়ে নিয়ে যাব, ঠিক আছে, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমেই দেখুন একটা ফ্যান আছে, এটা কিন্তু যাচ্ছে না। আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে হেডার চলে আসলো, তাহলে গেল না। আমরা হেডারটা ক্লোজ করে দিচ্ছি। তো এই যে বাইরে ক্লিক করলো চলে যাবে অনেক সময়। তা আমরা ট্যাবলে কাজ করার জন্য কার্সরটা সবসময় ট্যাবলে রাখবো। ওকে, যদি আমাদের ফ্যানটা নেওয়ার পরে না যাই তাহলে আমরা কি করবো, আবার এই ড্র ট্যাবল এখানে ক্লিক করবো, তাহলে ফ্যানটা চলে যাবে। ধরুন আমি ফ্যানটা নিলাম, এখান থেকে নিলাম, ধরুন একটা মোটা আঁক নিব, তাহলে ফ্যানটা তো চলে আসলো। এখন আমি কাজ করলাম, কাজ শেষ আমার। এখন আমি বিভিন্ন রকম মোটা করতেছি এটাকে, আমার শুধু চারপাশের বর্ডারটা ধরুন মোটা দরকার। ওকে, তাহলে আমি মোটা করব। পাশে আঁকলাম, কন্ট্রোল জেড দিলাম, ভুল হয়ে গেলে জেড দিয়ে আবার আন্ডু করে নিব। ওকে, আমার চারপাশের বর্ডারটা কি দরকার, মোটা দরকার, তো আমি চারপাশের বর্ডারটাকে মোটা করে দিই। ওকে, আমার চারপাশের বর্ডারটা মোটা দরকার। এখন আমার ফ্যানটা যাচ্ছে না কোন রকমে, তাহলে আমি আবার এখানে ক্লিক করব, তাহলে ফ্যানটা চলে যাবে। আমি চাইলে এখান থেকে আরো মোটা করতে পারি 6 ফিট। ওকে, আমি যদি এখান থেকে এটা এঁকে দিই তাহলে এটা আরো একটু মোটা হলো। আমি চাচ্ছি যে আমার এগুলো কালারিং হবে, তাহলে আমি এখান থেকে কালারিং নিতে পারি। ঠিক আছে, আমি যদি এটাকে কালারিং করে দিই তাহলে এটা কালার হলো। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা কি জিনিস, এটা হচ্ছে ইরেজার মানে মুছে ফেলা। আমরা তো যে জানি ইরেজার মানে মুছে ফেলা। আমি চাচ্ছি এখান থেকে শুধু এই জিনিসটা মুছে যাবে, তাহলে আমি ইরেজারটা নিলাম, নেওয়ার পরে এখানে এসে একটা ক্লিক করলাম, এটা মুছে গেল। এখানে এসে একটা ক্লিক করলাম, এটা মুছে গেল। এখানে এসে একটা ক্লিক করলাম, এটাও মুছে গেল। আর আমি চাচ্ছি যে না আমার তো এগুলো মুছে গেল, আমার এগুলো আবার দরকার, আমার এইরকম ভাবে একটা দরকার। তাহলে আমি ড্র ফ্যান নিব, ড্র ফ্যান নিয়ে এখান থেকে সোজা ড্র করে দিব এটার সাথে। ওকে, হয়ে গেল, এটার সাথে একটা ড্র করে দিলাম, তাও হয়ে গেল। ওকে, আমি চাচ্ছি এটার ভিতরে চারটে হোক, এই একটা, এই একটা, তাও হয়ে গেল। আমি চাচ্ছি যে না এগুলো একটু কি হোক, সমান্তরাল ভাবে হোক, তাহলে একটু নিচে নামিয়ে দিতে পারি। ওকে, এখান থেকে আর একটু যাক। ওকে, এগুলোকে ধরে এই এই চিহ্নটা আসতে হবে। দেখুন এইখানে আমি যখন কার্সারটা রাখি এটা একটা সিস্টেম, আর যখন এখানে রাখি তখন একটা সিস্টেম, অর্থাৎ দুইটা তীর চিহ্ন আসছে, মাঝখানে একটা আঁক। এটা যখন আসবে তখন আমি এটাকে এই মাঝখান বরাবর এটা ধরে তারপরে কি করতে পারবো, নাড়াচাড়া করতে পারবো। তার আগে কিন্তু পারা যাবে না, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখলাম ড্র বর্ডার থেকে আমরা এগুলো দেখলাম, এগুলো আমাদের আগেরও দেখা আছে। আমরা বর্ডার দেখেছি, ফেস বর্ডার দেখেছি, শেডিংও দেখেছি। ওকে, এখান থেকে কিছু কালার করা যাবে। ওকে,
আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা শেষ। ঠিক আছে, আমরা আবার এটাকে মুছে দিচ্ছি, পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কেটে দিলাম। ওকে, আমরা আবার একটা টেবিল ইনসার্ট করি, ইনসার্ট করে ধরুন এটা একটা টেবিল, আমি এটাকে ইনসার্ট করে একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, আমরা এবার কোথায় যাব? আমাদের ডিজাইনের কাজ শেষ, আমরা এবার যাব লেআউটে। লেআউটে দেখুন কতগুলো জিনিস। প্রথম আছে সিলেক্ট। সিলেক্ট মানে হচ্ছে আমরা যদি কোনো সেলস সিলেক্ট করতে চাই, সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এই এখন আমরা যদি এখান থেকে কলাম সিলেক্ট করতে চাই, কলামগুলো সিলেক্ট হয়ে গেল। রোজ সিলেক্ট করতে চাই, রোজগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট পুরো টেবিলটা সিলেক্ট করতে চাই, তাহলে টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। আমি এখান থেকে যদি সিলেক্ট টেবিল দিই, পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। ওকে, আমি যদি এখান থেকে কলামসগুলো, তাহলে কলাম সিলেক্ট হয়ে গেল। আমি কার্সরটা এখানে রাখলাম, এখানে রেখে সিলেক্ট কলাম দিলাম, তাহলে এই কলামটা সিলেক্ট হলো। আমি কার্সরটা এখানে রাখলাম, সিলেক্ট রোজ দিচ্ছি, দেখুন রোজ হয়ে গেল। আমি কার্সরটা এখানে রেখে সিলেক্ট সেলস, তাহলে একটা সেল হবে। এটাকে এই একটাকেই বলা হয় এক একটা সেল। এটা একটা সেল, এটা একটা সেল, এরকম ভাবে এখানে কয়েকটা সেল আছে। ঠিক আছে, একটাতে যদি 5টা করে থাকে তাহলে 4টাতে 20টা সেল আছে এখানে। এরপরটা দেখুন ভিউ গ্রিড। ভিউ গ্রিড মানে এটাই ভিউ গ্রিড। ওকে, এই ভিউ গ্রিড এটাই দেখা যাচ্ছে। এরপর আছে প্রপার্টিস। প্রপার্টিসের মধ্যে আছে দেখুন রোজ আছে, কলামস আছে, সেল আছে। ওকে, আপনি যদি প্রথমে চান যে আমার টেবিলটা কোথায় থাকবে, এখন লেফটে আছে, আমি যদি দিই সেন্টার, তাহলে এটা সেন্টারে চলে গেল। ওকে, আমি যদি এখান থেকে দিতে চাই রাইট, তাহলে রাইটে চলে গেল। এখানে আমি এভাবে না করো, আমি এটা দিয়ে কি করতে পারি, রাইট লেফট করতে পারি, তবে এটা আমাদের অ্যাকচুয়াল যে সাইজ, ওই সাইজের মধ্যে যাবে না। আমি এটাকে মিডলে যদি নিতে চাই, তাহলে প্রপার্টিস থেকে সেন্টারে দিয়ে দিব, এটা বরাবর মিডলে চলে আসবে। ওকে, আমি চাচ্ছি জানা আর লেফটে থাকবে, তাহলে লেফটে চলে আসবে। ঠিক আছে, এরকম ভাবে আমরা করতে পারি। এখানে একটি ডিলিট বাটন আছে। এরপরে টেবিলের পরে একটি ডিলিট বাটন, এখানে রোজ এন্ড কলামস এর মধ্যে এটা ডিলিট। ডিলিট মানে হচ্ছে আমি যদি এখান থেকে কোনো একটা সেলস অথবা কি ডিলিট করতে যাচ্ছি, এগুলাকে বলা হয় কলামস আর এগুলোকে বলা হয় রোজ। রোজ ডিলিট করতে যাচ্ছি না কি ডিলিট করতে যাচ্ছি, ধরুন আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে বলতেছে ডিলিট সেলস, তাহলে এক একটা হচ্ছে সেলস। এখানে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো হচ্ছে সেলস। আর ডিলিট কলামস, কলামস এখানে কয়টা আছে, 1 2 3 4, 4টা কলাম। আমি যদি একটা কলাম ডিলিট করতে চাই, ধরুন আমার কার্সরটা এখানে, তাহলে আমি ওই কলামটা ডিলিট করে দিতে যাচ্ছি, ডিলিট হয়ে গেল। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিচ্ছি। এরপর যদি আমি চাই যে একটা রোজ যেখানে কার্সরটা আছে, ওই রোজটা কি হবে, ডিলিট হয়ে যাবে, তাহলে ডিলিট হয়ে গেল। আগে 5টা ছিল, এখন 4টা হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপরে যদি আমি চাই একটা সেলস ডিলিট করতে, ধরুন এই সেলসটা ডিলিট করে দিতে যাচ্ছি, দেখুন ডিলিট শিফট সেলস লেফট। ওকে, একটা সেলস কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। আমি আবার যে দিচ্ছি, একটা সেলস যদি আমি চাই যে আমি চাচ্ছি না দুইটা সেলস ডিলিট হোক, তাহলে আমি দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট সেলস, এরপরে শিফট লেফট, আমি ওকে দিচ্ছি, দুইটা সেলস ডিলিট হয়ে গেল। ওকে, এরপর যদি আমি পুরো টেবিলটা ডিলিট করতে চাই, তাহলে ডিলিট টেবিল, তাহলে পুরো টেবিলটা ডিলিট হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসলাম। ওকে, এগুলো আমরা পাচ্ছি কোথায়, লেআউটে। আচ্ছা, এটা কিন্তু টেবিলের মধ্যে কার্সার থাকতে হবে। আচ্ছা, গেল। এখানে কি বলা আছে দেখুন, ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। ওকে, আমি চাচ্ছি এটা বোঝার জন্য আমি যেটা কাজ করবো, আমি আরেকটা টেবিল নিয়ে আসি, ধরুন এখানে কিছু কাজ করা আছে, এটা আমাদের জন্য বোঝা সহজ হবে একেবারে। আচ্ছা, দেখুন এখান থেকে আমি কয়েকটা জিনিস ডিলিট করে দিচ্ছি। দেখুন আমি ডিলিট করব কিভাবে, আমি কয়েকভাবে শিখিয়েছিলাম। আমি ধরুন এই তীর চিহ্নটা যখন আসলো, এই কালো তীর চিহ্নটা, আমি এখানে ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এরপরে যদি আমি কিবোর্ড থেকে আমি যদি ব্যাক স্পেস দিই, তাহলে ডিলিট হয়ে গেল। ধরুন এখানে আরবি টু আবার যদি আমি ক্লিক করি, দেখুন ব্যাক স্পেস দিলাম, চলে গেল। ঠিক আছে, আমরা একটু ছোট করে নিচ্ছি। ওকে, আমি এটা ডিলিট করে দিতে যাচ্ছি, ডিলিট হয়ে গেল। আমি চাচ্ছি যে তথ্য আকাইদু ফিকা, এটা ডিলিট হয়ে যাক, ডিলিট হয়ে গেল। ওকে, তাহলে আমরা একটু ছোট করে নিলাম। ঠিক
ঠিক আছে। এবার আমরা লেআউটে যাব। আমরা এখন টেবিলের ভিতরে আছি, এবার লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর আমরা দেখব ইনসার্ট অ্যাবাব, ইনসার্ট অ্যাবাব। ওকে, তা আমরা যাচ্ছি উপরের দিকে, একটা কি হবে, টেবল ক্রিয়েট হবে। ধরুন এখানে লেখা আছে কি আদনান বিন কুতুব, এটার উপরে আমি আরেকটা ঘর চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি দিব, ইনসার্ট অ্যাবাব, এখান থেকেও দেওয়া যায়, অথবা আমরা যদি মাউসটাকে এখানে রেখে, কার্সরটা এখানে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখুন এখানেও আসছে। হ্যাঁ, এখানে টেবল প্রপার্টিস আসছে, ঠিক আছে। তারপরে সেল অ্যালাইনমেন্ট, অটোফিট, হ্যাঁ, এখান থেকে ইনসার্ট, এই ইনসার্ট থেকে আমরা যদি ইনসার্ট কলাম টু লেফট, ইনসার্ট কলাম টু রাইট, ইনসার্ট রোজ অ্যাবাব, ইনসার্ট রোজ ভ্যালু, তাহলে এখান থেকে আমি দিতে পারতেছি। যদি এখানে ক্লিক করি, দেখুন একটা রোজ উপর দিয়ে হয়ে গেল। আমি এই জন্য এই জিনিসটা এনেছি, যেহেতু আদনান বিন কুতুব এর আগে একটা রোজ হয়ে গেল। ওকে, আমি আবার কন্ট্রোল জেড দিই। ওকে, কন্ট্রোল জেড দিলাম, চলে গেল। আমি চাচ্ছি এখান থেকে দিতে, তাহলে কি দিব, ইনসার্ট অ্যাবাব, উপরের দিকে একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আমি চাচ্ছি আদনান বিন কুতুবের নিচে আরেকটা কি হবে, ঘর হবে, তাহলে আমরা কি দিব, ইনসার্ট ভ্যালু, ইনসার্ট ভ্যালু, মাউস থেকেও দেওয়া যায়। দেখুন আদনান বিন কুতুবের আগে একটা ঘর হয়ে গেল, নিচে একটা ঘর হয়ে গেল। ওকে, আমি চাচ্ছি যে না, এই অবস্থান, এখানে একটা অবস্থান আছে, এই যে অবস্থান, অবস্থানের পরে একটা কি হবে, ঘর হবে, তাহলে আমি কি দিব, ইনসার্ট রাইট। ওকে, দেখুন আরেকটা ঘর হয়ে গেল, ঠিক আছে। আমি চাচ্ছি না অবস্থানের এই পাশে, সর্বমোটের এই পাশে আরেকটা খালি জায়গা হবে, তাহলে এটা হচ্ছে লেফট। তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম, দেখুন লেফটে একটা ঘর হয়ে গেল। তাহলে আমরা কিভাবে ঘরগুলো নিব আমরা এটাও শিখলাম, অর্থাৎ এখানে যে চারটা জিনিস আছে, এই চারটা জিনিস আমরা শিখলাম। আচ্ছা দেখুন, এরপর একটা জিনিস আছে মার্জ। মার্জ এটা কিন্তু এখানে হাইড করা আছে, এটা কিন্তু চাইলে আপনি সিলেক্ট করতে পারবেন না, যেহেতু এটা হাইড করা। দেখুন আমি যদি এই কার্সরটা এখানে আনলাম, তীরের মতো এই জিনিসটা যখন আনলাম, তখন এই জিনিসটা দেখা যাচ্ছে, ঠিক আছে। মার্জ মানে পুরোটাকে কি করে দেওয়া, ব্ল্যাঙ্ক করে দেওয়া। আমি ক্লিক করলাম, দেখুন কি হলো, পুরোটা ডিলিট হয়ে গেল। ওকে, আমি আবার কন্ট্রোল জেড দিই। আমার এতগুলোর দরকার নেই ডিলিট করার, আমার শুধুমাত্র এই জিনিসটা ডিলিট করা দরকার, অর্থাৎ এখান থেকে কয়েকটা ঘর ডিলিট করবো। তাহলে আমি এগুলো সিলেক্ট করে নিব, এরপরে মার্জ দিয়ে দিব, তাহলে মার্জ হয়ে গেল। আমি চাইলে চতুর্পাশ থেকে এই জিনিসটা করতে পারি, ঠিক আছে। ধরুন আমি চাচ্ছি না যে রোল নং এবং পরীক্ষার্থীর নাম এই দুইটার মাঝে একটা থাকুক, তাহলে আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এখানে ডিজাইন থেকে, এখান থেকে ইরেজার টুল নিয়ে এটাকে যদি ক্লিক করি তাহলে চলে গেল, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমি ডিজাইন না, লেআউট থেকে আমরা পুরো দুইটা ঘর সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে যদি মার্জ করে দিই তাহলে চলে গেল, ঠিক আছে। আচ্ছা দেখুন, এরপরে স্পিল্ড আছে। স্পিলটা কি জিনিস, স্পিলটা হচ্ছে কোনো কিছুকে ভাগ করা, ঠিক আছে। ধরুন আমার এখানে এখন সর্বোচ্চ নাম্বারের এখানে কোনো ঘর নেই, তো আমি চাচ্ছি যে এখানে একটা কি হোক, ঘর হোক, ঠিক আছে। আমি এই সর্বোচ্চ নাম্বারটাকে একটু ড্র্যাগ করে ধরুন বাইরে নিয়ে গেলাম, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি এইখানে কয়েকটা ঘর হোক, ধরুন এখানে আরো 3টা ঘর হবে, ঠিক আছে। তা আমি লেআউটে যাব, লেআউটে গিয়ে আমি এখান থেকে স্পেল দিব। আমার এখানে কয়টা, একটাই তো রো তো একটাই আছে। নাম্বার অফ কলামস কয়টা হবে, ধরুন 3টা হবে, এখানে 2টা, আমি 3টা দিয়ে দিলাম। ওকে, ওকে দিচ্ছি, দেখুন এখানে কয়টা হয়ে গেল, 3টা, 1 2 3। হ্যাঁ, এরকম ভাবে যদি আমরা দিতে চাই তাও দিতে পারবো। আমি আবার কন্ট্রোল জেড করে নিই। ওকে, আচ্ছা দেখুন আমাদের এখানে এটা হচ্ছে স্পিড সেলস। ওকে, এরপর আছে স্পিল টেবল। আমি চাচ্ছি যে না, সর্বোচ্চ নাম্বার এটা থেকে এটা উপরে থাকবে আর এটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কার্সরটা রাখলাম, এখানে স্পিল টেবলটা দিয়ে দিলাম, দেখুন আলাদা হয়ে গেল, সম্পূর্ণ আলাদা হয়ে গেল, এটা আলাদা এটা আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে স্পিল টেবলের কাজ। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, আগের মতো হয়ে গেল। আচ্ছা দেখুন একটা জিনিস, এখানে লেখাগুলো একটু, আচ্ছা আমি ওইদিকে একটু পরে যাচ্ছি। ধরুন এই জিনিসটার মধ্যে পরীক্ষার্থীর নাম, আমি এই জিনিসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, একটু ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি এখান থেকে। ধরুন এখন এই জিনিসটা এখানে কি পোষাচ্ছে না,
ঠিক আছে, তাহলে আমি লেআউটে যাব, যদি আমরা অটো ফিট কন্টেন্ট দিই তাহলে দেখুন অটো ওই কি করে নিল, পোষায় নিল। আমি আবার দেখাচ্ছি, এই লেখাটা এই ঘরে পোষাচ্ছে না, ঠিক আছে, নিচে নেমে গেল, নামটা নিচে নেমে গেল, পরীক্ষার্থীর উপরে চলে গেল। তখন আমি কার্সারটা এখানে রাখলাম, রেখে আমি স্পিলটা দেখালাম। এইখান থেকে আমরা যদি অটো ফিট কন্টেন্টস দিয়ে দিই দেখুন, তাহলে ও নিজে নিজে কি করে নিল, লেখাগুলোকে অটো ফিট করে নিল, ঠিক আছে। কিন্তু অন্যান্য ঘরগুলোর অবস্থা দেখুন। এখন আমি যদি চাই যে আমার এই জিনিসটা অটো ফিট উইন্ডোজ, যে উইন্ডোজটা আছে উইন্ডোজকে ফিট করে নেবে, তাহলে আমি এখান থেকে দিব অটো ফিট উইন্ডোজ। দেখুন তাহলে উইন্ডোজ বরাবর বড় করে কি করে নিল, সে ফিট করে নিল। আরেকটা জিনিস আছে ফিক্সড কলাম উইথ, ওকে, আমি আবার কন্ট্রোল জেড দিলাম, এখান থেকে কন্ট্রোল জেড দিলাম, জেড দিয়ে আমি যদি ফিক্সড কলাম উইথ দিই তাহলে প্রত্যেকটা কলামের উইথ অনুসারে ও কি করে নেবে, ফিট করে নেবে, অটো ফিট করে নেবে। এটা হচ্ছে ওর কথা। আচ্ছা দেখুন আমাদের এখানে সবগুলো কলামস কিন্তু একরকম না, এই জিনিসটা না বুঝে আমরা এটা বুঝবো, এটা হচ্ছে কাস্টম করা। হাইট উইথ এখানে এটা হচ্ছে কাস্টম করা। দেন আমি পুরোটা এখানে কার্সরটা রাখলাম। আমি এখন চাচ্ছি কি আমার সবগুলো রোজ, এখানে যে রোজগুলো আছে সবগুলো রোজ একই রকম হবে, ঠিক আছে। এখানে সবগুলো রোজ কি একই রকম, এটা যত বড়, পরীক্ষার্থীর নাম যত বড়, এগুলো তো তত বড় না, ঠিক আছে। তো আমি চাচ্ছি সবগুলো রোজ একই রকম হবে। আমি ক্লিক করলাম, দেখুন সবগুলো একই রকম হয়ে গেল, ঠিক আছে। আমি যে রোজ বরাবর করতে চাই আমি কার্সরটা ওইখানে রাখবো। ধরুন আমি পরীক্ষার্থীর নাম, এখানে কার্সরটা রাখলাম, ডিস্ট্রিবিউট রোজ দিলাম, তাহলে সবগুলো রোজ একই বরাবর করে ফেললো। আমি চাচ্ছি যে না, রোজটা একই বরাবর হলো কিন্তু কলামস তো এই কলামসটা চিকন, এই কলামসটা একটু চিকন, আমি চাচ্ছি কলামস সবগুলো একরকম হবে, ঠিক আছে। দেখুন এই কলামসটা একটু বড়, তাই না, এই যেহেতু আদনান বিন কুতুব ছাত্রদের নাম লেখা আছে, এই কলামসটা একটু বড়। আমি চাচ্ছি যে সবগুলো কলামস একই রকম হবে, তা আমি এখানে ক্লিক করব, ডিস্ট্রিবিউট কলামস। দেখুন সবগুলো কলামস বড় হয়ে গেল। কেন বড় হয়ে গেল, কারণ এই কলামস গুলো সবগুলোকে যদি একরকম করতে চাই, আদনান বিন কুতুব এগুলা এটার ভিতরে হবে না, এত ছোট্ট কলামে তো আর হবে না। ও ডিস্ট্রিবিউট করে দিল, ও তো আর এতগুলো চিন্তা করে নাই, ঠিক আছে। তা নাম যদি আরো ছোট ছোট হতো, ধরুন আমি এখান থেকে নামটা কেটে দিচ্ছি, ধরুন আমি ডিজাইন থেকে এই জিনিসটা নিলাম, ফ্যানটা নিয়ে আমি এখানে একটা আঁকটেন দিলাম, তাহলে এটা একটা ঘর হয়ে গেল। আমাদের মোটা কেন, আগে যে মোটা করেছিলাম এই জন্য মোটা, আমরা এখান থেকে আবার চিকন করে নিব, এই একটা নিলাম, তাহলে এখন আর আগের মতো হবে না। তখন আমি এখান থেকে এটা ফিট করে দিলাম, ওকে। আমি ফিট করে দিয়ে যদি ছাত্রদের নামগুলো এবং এই জিনিসটা ডিলিট করে দিই, আমি আবার এখান থেকে আমি চাচ্ছি যে এই রোজটা কি হবে, ডিলিট হবে, তাহলে আমি এখানে যাব, এখানে ডিলিট কলামস দিলাম, দেখুন রুলটা চলে গেল। এখানে গেলাম, ডিলিট কলামস দিলাম, রুলটা চলে গেল, ঠিক আছে। এখন বিষয়গুলো পোষাচ্ছে না, ঠিক আছে। এখন আমি কি করব, এখান থেকে ডিস্ট্রিবিউশন কলামস দিয়ে দিব, কলাম দিলে দেখুন সবগুলো কলাম একই অনুপাতে হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আমি চাচ্ছি কি অটো ফিট করে দিতে, তাহলে এই জিনিসগুলো আর এই যে তিন একটা উপরে একটা নিচে এটা আর হবে না। আমি যদি অটো ফিট উইন্ডোজ করে দিই দেখুন কি হলো, তাহলে ও প্রপোর্শন আকারে করে নিল, কিন্তু এই জিনিসগুলো হলো না কেন, এই জিনিসগুলো তো টেক্সট ডিরেকশন করা, টেক্সট ডিরেকশন আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আমি ওইদিকে গেলে টেক্সট ডিরেকশন দেখাবো। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে নিই, সব নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের। তো আমরা একটু অটো ফিট করে নিই, অটো ফিট উইন্ডোজ করে নিই। এই জিনিসগুলো পোষাচ্ছে না কেন, কারণ এই জিনিসগুলোর জন্য আমার আরো জায়গার দরকার। তা আমি এই জিনিসগুলোর উইথ একটু বাড়াবো, ঠিক আছে। আমার এটার উইথ আরো বাড়ানো দরকার এই সেলসের, ঠিক আছে। আমি সেলসের উইথ বাড়ানোর জন্য, কারণ এখানে যে লেখাগুলো আছে এই লেখার জন্য এই ঘরটা আরো বেশি বড় দরকার। তাহলে আমরা দুইটা ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে এখানেই যখন কার্সরটা নিলাম দেখুন এখন একরকম কার্সর, আর এখানে যখন নিলাম তখন তীরের মতো আসলো। আমি এটা ধরে যদি নিচের দিকে ড্র্যাগ করি দেখুন ঘরটা বড় হয়ে গেল আর লেখাগুলো স্পষ্ট হয়ে গেল। তো এটা আমরা এভাবে না করে ওইখান থেকেও করতে পারি। ধরুন আমি সেলস মার্জিন তাহলে টপে বাড়াবো, টপ অথবা লেফট বটমে বাড়াবো, তাহলে আমি এখান থেকে কিছু বাড়াই দিতে পারি। ধরুন 11 দিলাম, তখন দেখুন বাড়লো, একটু বাড়লো না। আচ্ছা এখান থেকে আর একটু বাড়াই, যেহেতু আমাদের আরো বাড়াইতে হবে। ধরুন আমরা 1 ফিট দিলাম,
1, তাহলে কতটুকু হচ্ছে দেখুন বড় হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা সাইডেও বাড়াতে হবে, না হলে বড় হবে না। তাহলে আমরা সাইডে বাড়াবো কিভাবে? আমরা সাইডে বাড়াবো সেলস মার্জিন থেকে আমরা যদি রাইটে বাড়িয়ে দিই, রাইট, ঠিক আছে, ওকে রাইটে বাড়িয়ে দিই, দেখুন কিরকম হয়ে গেল। রাইটে বাড়ছে ঠিক আছে, কিন্তু আমাদের এত বড় দরকার নেই। ওকে, তো সবচেয়ে ভালো হয় কোনটা, যদি আমরা এখান থেকে কার্সরটা দিয়ে এতটুকু পর্যন্ত টেন দিই, তাহলে এই জায়গাগুলো করে নেবে। দেখুন এখন কিন্তু সব কলামগুলো একরকম না, এই কলামের দূরত্ব যতটুক ঠিক এই কলামের দূরত্ব ততটুক না। আর আমরা এখানে চাইলেও সমান করে নিতে পারবো না। কেন? 47 এর জন্য যতটুকু জায়গার দরকার 617 এর জন্য কি ততটুকু জায়গার দরকার, আরো বড় দরকার। এই জন্য কলাম আমরা এখানে সমান করব না। হ্যাঁ, কোন কলামগুলো আমরা সমান করব? এই কলামগুলো, যেহেতু এগুলো দুই সংখ্যার, তাহলে আমরা এই কলামগুলো সিলেক্ট করে আমরা কি করে দিতে পারি, ডিস্ট্রিবিউশন রোস করে দিলে রোসগুলো কি হবে, ডিস্ট্রিবিউট হবে, কোনোটা বেশি হবে না কমও হবে না। ডিস্ট্রিবিউশন কলাম করে দিলে ওরা ডিস্ট্রিবিউট করে নিল। ঠিক আছে, যেহেতু এটা আমি ধরি নেই, যেটা ধরি নেই ওটা করবে না। আমি চাচ্ছি এই কলামগুলো এখন কি হোক, ডিস্ট্রিবিউট হয়ে যাক এদের মাঝে। দেখুন হয়ে গেল। হ্যাঁ, আগে যে টেরা বেড়া আঁক ছিল ওই আঁকগুলো এখন নেই। দেখুন এখানে একটা মিলেনি, এই যে এই জিনিসটা একটা মিলেনি। আমি যখন এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যখন ডিস্ট্রিবিউট কলাম দিয়ে দিলাম, তখন কিন্তু সমান হয়ে গেল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আপনাকে ডিস্ট্রিবিউশন রোস শেখানো হলো, কলাম শেখানো হলো, এই জন্য সবগুলো তো রো আর একরকম হবে না। ঠিক আছে, আপনি এই নামটা যত বড় এর ঘরটাও তত বড় হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমি এই জন্য এই ঘরটা নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এরপর কি আছে দেখুন, এখানে আছে ট্যাক্স ডিরেকশন কি, ধরুন আমি এই লেখাটা শুধু ইংরেজি, এই লেখাটাকে আমি কি করব, পাল্টাবো। তাহলে আমি কি করতেছি, এখান থেকে ট্যাক্স ডিরেকশন দিলাম, উল্টে গেল, এটা দিলাম, এভাবে হয়ে গেল। আমি চাচ্ছি সবগুলো লেখা এরকম হোক, তাহলে আমি সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ট্যাক্স ডিরেকশন দিব, উল্টে গেল ট্যাক্স ডিরেকশন, এখন এরকম হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ভিতরে ট্যাক্স ডিরেকশন করা, ট্যাক্সকে আমি যেরকম করতে চাই ঠিক ওরকম হয়ে যাওয়া। ঠিক আছে, দেখুন এখন এই বাংলাটা কোথায়, এই ঘরের, এই যে একটা ঘর আছে সেলস, এই সেলসের মাঝখানে, কিন্তু বিজ্ঞানটা কোথায়, উপরে। তাহলে আমি চাচ্ছি বিজ্ঞানটাও এখানে আসুক। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে অ্যালাইন থেকে এই সেন্টার থেকে এটা করে দিব, তাহলে নিচে চলে আসলো। সরমোটটা উপরে তো, তাহলে আমরা চাচ্ছি এটাও মাঝখানে হোক। তাহলে এতগুলো না করে আমরা কি করব, এখান থেকে যদি পুরোটা সিলেক্ট করি, দেখুন এই তীর চিহ্নটা আসার পর যদি আমি এভাবে পুরোটা ক্লিক করি, দুইটা ক্লিক করি, প্রথমে একটা তারপর আরেকটা, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। আমি এখান থেকে যদি অ্যালাইন সেন্টার দিয়ে দিই, তাহলে সবগুলো মাঝখানে হয়ে গেল। উপরে দিয়ে দিলাম, উপরে হয়ে গেল। নিচে দিয়ে দিলাম, নিচে হলো। এখানে দিলাম, এক কোণায় চলে যাবে, এখানে দিলাম আরেক কোণায় চলে আসবে, এটা দেখলে বোঝা যাবে। দেখুন এখানে দিলাম, এই কোণায় চলে আসলো পরীক্ষার্থীর নাম, আর এখানে দিলাম, এই কোণায় চলে আসলো পরীক্ষার্থীর নাম, রোল নম্বর চলে গেল। এখানে দিলাম মিডলে, তবে এক কোণায়, আর এখানে দিলাম বরাবর মাঝখানে, ওই সেলসের বরাবর মাঝখানে। এটা হচ্ছে অ্যালাইন। ট্যাক্স ডিরেকশন দেখালাম, সেলস মার্জিন, আর এটা হচ্ছে শর্টিংটা দেখাচ্ছি আমি। ধরুন এখানেই আমি এই ঘরটা ডিলিট করে দিচ্ছি। ঘর ডিলিট করার জন্য কার্সরটা এখানে রেখে যদি আপনি ডিলিট থেকে ডিলিট রোজ দেন, তাহলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি পুরোটাকে সিলেক্ট করবেন এভাবে, এই 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 কালো তীর চিহ্নটা আসার পর আপনি এভাবে ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন, ইয়ে থেকে কি দিবেন, ব্যাক স্পেস দিবেন। কোথায়, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিবেন, চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ধরুন আমার নিচে আরেকটা ঘর দরকার। ঠিক আছে, আমরা এখানে কার্সরটা রেখে অথবা যে কোনো একটা জায়গায় কার্সরটা রেখে ইনসার্ট ভ্যালু দিলে আরেকটা ঘর চলে আসবে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, ধরুন আমি শেষ মাথায় কি রাখলাম, কার্সরটা রাখলাম, রেখে কিবোর্ড থেকে যদি ট্যাব আছে একটা, ট্যাব প্রেস করি, তাহলে আরেকটা ঘর হয়ে গেল। এভাবে যদি আমি ধরে রাখি, তাহলে আমার যতগুলো ঘর দরকার ততগুলো ঘর অটো হয়ে যাবে। ধরে রাখবো ও করে নিবে। ধরুন আমি এটা আবার ডিলিট করছি, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করছি। আমি এখানে যদি কার্সরটা রেখে ট্যাব দিই, তাহলে আরেকটা ঘর অটো হয়ে গেল। আবার দিব, আবার হয়ে যাবে। শেষ মাথায় দিয়ে আবার দিব, আবার হয়ে যাবে। ওকে, আমরা এইভাবে কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করে নিচ্ছি, আমাদের যেহেতু এগুলো আর দরকার নেই। আচ্ছা,
এটা দেখালাম। এবার আমাদের শর্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, শর্ট অনেক ইম্পর্টেন্ট জিনিস আসলে। আচ্ছা, শর্টটা কি জিনিস আমরা একটু দেখি। ধরুন আমি শর্টিং করব, হ্যাঁ, শর্টিং করার জন্য আমি এই ঘরটা ডিলিট করে দিচ্ছি, এই ঘরটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ধরুন এখানে কিছু রুল দেওয়া আছে, কেমন, আমি চাচ্ছি এই রুলগুলো কি হোক, যে আগে থেকে আমি শর্ট একবার দেখিয়ে দিয়েছিলাম, তো ওটা হচ্ছে অ্যালফাবেটের। আমি এখানে সংখ্যাটা দেখাবো। দেখুন আমি এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমি চাচ্ছি এক আগে আসুক, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। ওকে, এখন এখানে কি টেক্সট নাম্বার, আমরা যে কলাম 10, কলাম যে 10 এটা এখানে চলে আসছে। দেখুন শর্ট বাই, আমরা টেক্সট করব না নাম্বার করব, তাহলে নাম্বার দিয়ে দিলাম এখান থেকে, ওকে দিয়ে দিলাম। দেখুন ও নিজে নিজে এগুলোকে সেট করে নিল, 1 2 3 4 5। ঠিক আছে, এগুলো আসলে আমরা কেন ইউজ করি, ইউজ করাটাও আমাদেরকে জানতে হবে। কেমন, ইউজ করাটা যদি আমরা না জানি তাহলে তো আমরা এগুলো ব্যবহার করব কিভাবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি আরেকবার দেখাচ্ছি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার শর্টিংয়ে গেলাম। শর্টিংয়ে যাওয়ার পর এখানে তো নাম্বার সেট করা, যদি লেখা হয় তাহলে টেক্সট দিতে হবে, যদি নাম্বার হয় নাম্বার দিতে হবে, যদি ডেট হয় তারিখ হয় তাহলে তারিখ দিতে হবে। আমি যাচ্ছি যে বড় থেকে ছোটর দিকে কি করবে, ও সেট করবে, তাহলে ডিসেন্ডিং দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখুন এখন বড় থেকে ছোট করে নিল সে, 5 আগে, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। আচ্ছা দেখুন, ধরুন এখানে ধরুন আমি ট্যাবলের কোনো কিছু ডিলিট করব, তখন কিভাবে করব, হ্যাঁ, ধরুন আমি সবগুলো সিলেক্ট করে নিলাম। এরপর যদি আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন দিতে হবে, ব্যাক স্পেস দিলে হবে না। ডিলিট দিলে তাহলে শুধু ঘরের ভিতরগুলো চলে যাবে, আপনি যদি ব্যাক স্পেস দেন তাহলে ঘর সহ চলে যাবে। এই যে দেন, এখন দেন, ঘর সহ চলে গেল। হ্যাঁ, এজন্য ব্যাক স্পেস দেওয়া যাবে না। এগুলো ডিলিট করার জন্য যেটা করতে হবে, ডিলিট দিতে হবে, তাহলে ঘরের ভিতরগুলো যাবে। আমি চাচ্ছি যে এইখানে যা আছে সব ডিলিট হয়ে যাবে, তাহলে ডিলিট দিব। ডিলিট দিলে ঘর থাকি যাবে, কি চলে যাবে, ভিতরের লেখাগুলো চলে যাবে। আর যদি আপনি ব্যাক স্পেস দেন ঘর সহ চলে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম। দেখুন আমাদের শর্টিং এর কাজটা কি, ধরুন আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখানে কতজন ছাত্র আছে, 1 থেকে 96। ঠিক আছে, আমি বোর্ড থেকে যদি উপরে চলে যেতে চাই তাহলে ফেজ আপ, বোর্ডে কিছু ফেজ আপ দেওয়া আছে। দেখুন প্রত্যেকটা বোর্ডের ফেজ আপ, আমি এখান থেকে ক্লিক করলে চলে যাচ্ছি। ওকে, একেবারে উপরে চলে গেলাম, আমি নামটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে ধরুন 1 থেকে কত পর্যন্ত আছে, 96 জন। তো আমি যাচ্ছি 96টা একেবারে সবার আগে আসবে। ঠিক আছে, তো আমি লেআউট থেকে এখান থেকে যদি শর্টিং দিই তাহলে কি আসবে, এখান থেকে কলাম 1 নাম্বারটা আসবে ডিসেন্ডিং, 96টা আগে চলে আসবে। দেখুন 96 আগে চলে আসছে, মানে সবার শেষে যে রুলটা ওটা একেবারে আগে চলে আসলো। এখন আমি চাচ্ছি যে না, 96 পরে চলে যাবে, একটা আগে আসবে, তাহলে আমি এখান থেকে ক্লিক করে অ্যাসেন্ডিং দিয়ে দেবে, অ্যাসেন্ডিং, তাহলে রুল একটা আগে চলে আসলো। দেখুন রুল একটা আগে চলে আসছে। রেজাল্ট বাইর করার জন্য যেটা করতে হয়, ধরুন আপনি মোট নাম্বার যোগ করলেন, হ্যাঁ, আমি এখান থেকে একটা ফর্মুলা দেখাচ্ছি। ধরুন এখানে যে ঘরগুলো আছে আমি এগুলোকে অ্যালাইন করে নিই, মিডলে করে নিলাম। আচ্ছা, ধরুন আমি একটা ফর্মুলা দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, 521 কেটে দিলাম। আমি চাচ্ছি এখান থেকে একটাও কেটে দিলাম, আমি চাচ্ছি এখান থেকে যোগ হয়ে এই পর্যন্ত। তাহলে আমি ফর্মুলাতে ক্লিক করলাম, ক্লিক করে সাম লেফট, ঠিক আছে, ওকে দিচ্ছি, সাম লেফট ও অটো করে নিল। তাহলে কত হলো, 521। আমি আবার দেখাচ্ছি, এইখান থেকে যোগ করব 48 পর্যন্ত। এই নাম্বারগুলো কত হলো, আমি এই জিনিসগুলো যোগ করব। তাহলে আমি এইখানে কার্সরটা রাখলাম, রেখে ফর্মুলার মধ্যে কি করলাম, ক্লিক করলাম। দেখুন ও আমাকে বলতেছে ইকুয়াল সাম লেফট। ঠিক আছে, নাম্বার ফরম্যাট কত আমি এটা দিয়ে দিলাম না, ও নাম্বার ফরম্যাটটা ধরে নিল। ওকে, 521 হয়ে গেল। ওর রুট কত ছিল, 1। ঠিক আছে, এখন একটা জিনিস বুঝার বিষয়, এতগুলো ছাত্রের মোট নাম্বার আছে, ধরুন আমি অবস্থানটা কেটে দিলাম, এখান থেকে অবস্থানটা কেটে দিলাম। একটু বোঝার চেষ্টা করবেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস। আমি এর সমস্ত নাম্বারগুলো কেটে দিচ্ছি, যতজনের রুল দেওয়া আছে
96 পর্যন্ত সবার রুল কেটে দিলাম। ওকে, আমি ডিলিট দিলাম, সব রুলগুলো কেটে গেল। আমি এখান থেকে স্ক্রলিং করে প্রথমে চলে গেলাম। এখানে সব ছাত্রদের অর্থাৎ 96 জন ছাত্রের মোট নাম্বার আছে, আবার অনেকে এর মধ্যে ফেল করেছে। ঠিক আছে, ফেলগুলো তো রুল পাবে না। তো এখানে 521 জনের মোট নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বার কত, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য শর্টিং এর দরকার আছে। এখন ধরুন 521 জন, তো আমি যদি এখান থেকে শর্টিংটা করি, কালার কেন, আচ্ছা এটা ফর্মুলা ইউজ করলাম এই জন্য। ধরুন 496টা ডিলিট করে দিয়ে আমি যদি ফর্মুলা ইউজ করি, এখন ফর্মুলা ইউজ করলাম, অ্যাবাভ না, অ্যাবাভ হবে না, আমরা লেফটে করব, আমরা এখানে যদি লেফট লিখে দিই দেখি কি হয়, LEFT লেফট, তাহলে কি হচ্ছে 496। ঠিক আছে, তো এইটা কালারিং হয়ে যাচ্ছে কেন, আমি এটা ফর্মুলা ইউজ করেছি, এটার মানে হচ্ছে এটা, এখানে ফর্মুলা ইউজ করেছি, এটার মানে হচ্ছে এটা। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের মতো, আগেও 796 ছিল, তাহলে আপনি যদি পাশে করতে চান লেফট লিখে দিবেন, আর যদি উপরে করতে চান তাহলে আপনি অ্যাবাভ করে দিবেন। যদি লেফট করতে চান, নিচে করতে চান তাহলে ডাউন লিখে দিবেন, আর যদি ডান পাশে করতে চান তাহলে রাইট লিখে দিতে হবে। এখানে ফর্মুলার মধ্যে এখানে রাইট লিখে দিলে ওরা এটা করে নেবে। আচ্ছা, এখন আমি যে শর্টিংটা বুঝাচ্ছি, শর্টিংটা ইম্পর্টেন্ট জিনিস। এরপর আমরা কনভার্ট টু টেক্সট, এরপরে শেষ। আমরা ফর্মুলা বুঝিয়ে ফেলেছি অলরেডি। ওকে, এখন আমি চাচ্ছি যে এই যে ছাত্রগুলো আছে সবার নাম্বার তো আছে, যোগ করলাম সবার নাম্বার, মানে কি হয়ে গেল, মার্চ হয়ে গেল। তো সবার নাম্বার যে আছে, সবার নাম্বারগুলো থেকে আমি কি করব, সর্বোচ্চ নাম্বার যার তার রুল হবে 1, তারপর নাম্বার যার তার রুল হবে 2, তারপর নাম্বার যার তার রুল হবে 3। আর এখানে রুল দেওয়া আছে, দেখুন এই রুল দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা অনেকেই জানি না শর্টিংটা, যার কারণে আমরা বিপদে পড়ি। ধরুন 1 এর নাম্বার কত, 521, 2 এর নাম্বার কত, 496, 3 এর নাম্বার কত, 491, এভাবে 4 এর নাম্বার 434, কিন্তু 5 এর নাম্বারটা আরো বেশি। হ্যাঁ, তো এটা ধরুন প্রথম সামরিক পরীক্ষা হতে পারে, তো এদের রুল 1 2 হলো, কিন্তু এদের নাম্বার তো ভিন্ন। 4 পাইছে 434, কিন্তু 5 পাইলো কত, 482। তাহলে 5 এর বর্তমান অবস্থান তো আর একটু কমবে না, কমবে তো, যে 434 হচ্ছে 4, তাহলে এই 5 4 এর মধ্যে চলে যাবে, 4 5 এর মধ্যে চলে যাবে। এরকম করে আমরা সবগুলোর হিসাব তো করতে পারতেছি না, তো আমরা শর্টিং করব। এখান থেকে আমরা চাইবো যে সবচেয়ে বড় যেটা ওটা আগে চলে আসবে, তারপরে একেবারে সবার শেষে চলে যাবে কোনটা, একেবারে ছোট যেটা ওটা। ওকে, তাহলে আমরা এখান থেকে শর্টিং করব, এখান থেকে দিলাম, দিয়ে আমরা কি দিব, ডিসেন্ডিং, অর্থাৎ বড়টা আগে চলে আসবে, ছোটগুলো নিচে চলে যাবে। দেখুন ডিসেন্ডিং দিলাম, ডিসেন্ডিং যখন দিলাম তখন কি হচ্ছে, এখান থেকে আসলে হচ্ছে না, আমি যে জিনিসটা চাচ্ছি এখান থেকে হচ্ছে না। আমি কন্ট্রোল জেড দিয়ে আরেকটা করে নিচ্ছি। আমি শুধু এরকম আমরা কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ কিভাবে করে, দেখুন এখান থেকে এরকম একটা অ্যারো থাকবে, অ্যারো থেকে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আসবে শো অ্যাবাভ দ্য রিবন মোর কমান্ডস। এই মোর কমান্ডসে যাব, মোর কমান্ডসে গিয়ে আমরা এখান থেকে অল কমান্ডস দিয়ে দিব, অল কমান্ডস দিয়ে দিই। দেখুন আমার এখানে শর্টিং আছে, তাহলে আমি এখান থেকে যদি রিমুভ করতে চাই তাহলে এখানে দিয়ে দিব, চলে গেল। আর আমাদের শর্ট অ্যাসেন্ডিং আছে, ডিসেন্ডিং নেই, তাহলে আমি এখান থেকে খুঁজবো এই জিনিসটা, এখান থেকে খুঁজবো, খুঁজে আমি যখন পাবো তখন এখানে অ্যাড করে নিবে। অ্যাড করে নিলে দেখুন আমার এখানে কিন্তু এখান থেকে এখন আছে, আমি এটা কেটে দিচ্ছি। দেখুন শর্ট ডিসেন্ডিং যেটা রিমুভ হয়ে যাবে। আমি আবার যাচ্ছি মোর কমান্ডস থেকে এখানে শর্ট ডিসেন্ডিং, এই শর্ট ডিসেন্ডিং আমি এটাকে রিমুভ করে এখানে ওকে দিলাম। দেখুন এখানে দুইটা ছিল, এখন একটা আছে, তো আমি যাচ্ছি এটা অ্যাড করতে। তাহলে মোর কমান্ডসে যাব, গিয়ে এখান থেকে শর্ট ডিসেন্ডিং এটা কি করব, অ্যাড করব। এখন সবগুলো দেখাচ্ছে না, আমি এখান থেকে অল করে নিব, অল কমান্ডস। ওকে, এখন এখানে সবগুলো দেখাচ্ছে, অল কমান্ডস করে নিলে
অল কমান্ডস সবগুলো দেখাচ্ছে এখানে। তো আমাদের একটু খুঁজতে হবে, খুঁজে আমরা যখন পাবো এটাকে ওখানে অ্যাড করে নিব কাস্টমাইজের মধ্যে, তাহলে ওখানে চলে যাবে। এটা হচ্ছে সুবিধা, কাস্টমাইজের সুবিধা। একটু সময় নিচ্ছি। এই ধরুন এখানে দেখা যাচ্ছে শর্ট এক্সটেন্ডিংটা আছে আমার, তাহলে ডিসেন্ডিং দরকার। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে অ্যাড করে দিলাম, দেখুন এখানে চলে আসছে। এখানে যখন চলে আসলো আমি চাচ্ছি এটা এখানে না, এটা এখানে, তাছাড়া দুইটা দুই পাশে চলে আসলো না, আমি এখান থেকে এটাও রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে এটাকে পাশাপাশি আসার জন্য এটাকে অ্যাড করে দিলাম, তাহলে দেখুন এগুলো পাশাপাশি চলে আসছে। ওকে দিচ্ছি আমি, ওকে, দেখুন এখানে আবার চলে আসছে। তাহলে আমি চাইলে এগুলোকে একসাথে করতে পারলে ভালো হয়, কোনটা যেটা একই কাজ। আচ্ছা এটা বুঝবো, আমি বড় করবো আবার, এখন যেহেতু সময় বেশি নিচ্ছে। দেখুন আমি এইখানে চাচ্ছি সবচেয়ে বড়টা, তাহলে Z2A এটা দিলাম। দেখুন সবচেয়ে বড়টা 521, তারপরে 500, তারপরে 796, তারপরে 493। এখন আপনি রুল বসাবেন তো, তাহলে আপনি চোখ বন্ধ করে রুল বসাই দিন। অবস্থানটা প্রথমটা 1, দ্বিতীয়টা 2, 3, 4, 5, 6, এভাবে 7, 8, 9, 10, ঠিক আছে, 9, 10, 11, 12, 13। হ্যাঁ, কেন এ 521 এর জন্য এর রুল 1, এ 500 পাইছে এর রুল 2, অর্থাৎ অবস্থান আর কি। এ 496 এর রুল 3, এ 493 এর রুল 4, এ 491 এর রুল 5, এ 488 এর রুল 6। কিন্তু আপনি যদি এইভাবে মুখে হিসাব করতে যান তাহলে আপনার ভুল হয়ে যেতে পারে, কিন্তু এখানে কোনো ভুল নেই। দেখুন 485 এর রুল হচ্ছে 7, 483 এর রুল কত 8। তো 85, 7, 83, 8, 82, 9, 80, 10, 74, 11, 68, 12। এখন আপনি এগুলোকে ঠিক করবেন কেমনে? প্রথমে দেখুন, প্রথম রুল 1 একে রয়ে গেল। প্রথম সামরিক পরীক্ষা ধরুন, প্রথম সামরিক পরীক্ষা রুল 1, ওর নাম্বার বেশি, ওর অবস্থান একে রয়ে গেল। রুল 88, এ 500 নাম্বার পাইছে, এর অবস্থান কিন্তু 2 রয়ে গেল। রুল 2, এর অবস্থান এখন 3 রয়ে গেল, 2 থেকে 3 চলে গেল। রুল 11, এর অবস্থান কিন্তু কতর মধ্যে চলে আসছে 4। আর আপনাকে এটা ঠিক করতে হবে না, আপনি এখানে আসলেন, এখানে কার্সরটা রেখে এখান থেকে কি দিবেন A to Z। A to Z মানে কি? A to Z মানে 1 থেকে শেষ পর্যন্ত যাবে, অর্থাৎ 1 2 3 4 করে যাবে। আর Z to A মানে যত ধরুন সর্বোচ্চ 96, তো 96 থেকে 96, 95, 94, 93 এরকম হবে, ঠিক আছে। আমি এখন যদি এখানে কার্সরটা রেখে A to Z দিয়ে দিই, তাহলে দেখুন সবগুলো ঠিক হয়ে গেল। তো রেজাল্টটা বাইর করতে হবে আপনাকে এইভাবে, ঠিক আছে। অর্থাৎ রুল 1 অবস্থান কতর মধ্যে গেল, 1 এর মধ্যে গেল। রুল 2 অবস্থান কতর মধ্যে গেল, 3। যদি আমরা রুল 88 খুঁজি, যেমন এখান থেকে 88 খুঁজলাম, তাহলে দেখুন 88 একেবারে নিচে চলে যাবে। 88, আমরা 88 কিন্তু রুল বসাইছি, দেখুন 88 রুল 2। হ্যাঁ, এইভাবে আমরা শর্টিং এর কাজটা করব। আচ্ছা, এখানে কনভার্ট টু টেক্সট আরেকটা জিনিস আছে, আমি এটা দেখেই শেষ করে দিচ্ছি। ধরুন এখানে প্রত্যেকটা ঘর সমান, ঠিক আছে। তা আমরা ঘর যেহেতু সমান, আমরা এখান থেকে ধরুন সবগুলো 6 6 টাইপ করলাম, 6 ট্যাব দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাব, 6 6 6 6। আচ্ছা, এই ঘরে আমরা 7, এই ঘরে 8, এই ঘরে 9 9। আচ্ছা, এটাকে আমরা কি করব, কনভার্ট টু টেক্সট। ওকে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি করলাম, আমরা এগুলো ট্যাব দিয়ে করছি না, ওকে দিলাম। দেখুন কি হয়ে গেল, ট্যাব দিয়ে করাতে এগুলোর ঘরগুলো অপসারণ হয়ে গেল। আমি যাচ্ছি আবার ঘরটা নিয়ে আসবো, ঠিক আছে। আমি এখান থেকে ইনসার্ট যাব, ইনসার্টে গিয়ে টেবিলে যাব, টেবিলে গিয়ে আমি এখান থেকে কি আনবো, দেখুন আমি এটাকে সিলেক্ট করব আগে, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে টেবিলে যাব, টেবিলে গিয়ে এখান থেকে কনভার্ট টু টেক্সট এখানে যাব। এখানে গিয়ে আমরা কি করছিলাম, ট্যাব দিয়ে করছিলাম, ট্যাব সিলেক্ট করা আছে, ওকে দিয়ে দিলাম। তাহলে এখন তো ঘরগুলো কি হলো না, ঠিক হলো না, সমস্যা কি, লেআউটে যাব, ডিস্ট্রিবিউশন রোস, এটা তো আছে তাহলে ডিস্ট্রিবিউশন কলামস দিলাম, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এটা তো বড় ছিল, বড় করতে কোনো সমস্যা নেই, এখান থেকে যদি টান দিয়ে বড় হয়ে গেল। ওকে, তাহলে এটাই হচ্ছে কনভার্ট টু টেক্সট। আরো অন্যান্য কিছু করা যায়, প্যারাগ্রাফস, মার্কস, কলামস, আদার্স। ওকে, এইভাবে আমরা একটু করে নিব। অনেক বড় হয়ে গেছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।